আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম হলো জীবন। সে ছিল একদম বোকা একটি রাখাল। সে সবসময় মানুষকে বোকা বানানোর চেষ্টা করত, আর মানুষকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তা সে সবসময় করত। তার একটি গরুও ছিল। তারপর আমরা দেখলাম যে জীবন তার গরুটিকে নিয়ে চলল সেই মাঠের উদ্দেশ্যে। সে সেখানে প্রতিদিনই যায় তার গরুকে ঘাস খাওয়ানোর জন্য। সে গরুকে ঘাস খাওয়ায় ও তার ফাঁকে ফাঁকে অনেক দুষ্টুমিও করে। জীবন ছোটকাল থেকেই অনেক দুষ্ট একটি ছেলে। সে সবসময় মানুষকে ঠকায়। তারপর আমরা দেখলাম যে জীবন নিজের বাড়ি পেরিয়ে মাঠ পেরিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে নিজের গরুটিকে চড়ানোর জন্য, কারণ সেখানে নাকি খুব ভালো ভালো ঘাস পাওয়া যায়। আর পাহাড়ে তো মাঝে মাঝে বাঘও আসে, সকলে বলে। এরপর আমরা দেখলাম যে জীবন সেই পাহাড়ের চূড়ায় উঠে গেছে, আর সেখানে অনেক বড় বড় ঘাস হয়ে রয়েছে। তারপর জীবন তার গরুটিকে বলল, আমি এখানে বসে রয়েছি, তুই মন দিয়ে ঘাস খা। তারপর আমরা দেখতে পেলাম যে জীবন তার গরুকে ঘাস খাওয়াচ্ছে। জীবনের মাথায় একটি আইডিয়া আসলো। সে ভাবলো, আমি এখন মানুষকে বোকা বানাবো, আর কিভাবে বানানো যায় সেই বুদ্ধি সে করছিল। তারপর সে আবারও সেই পাহাড়ের দিকে চলে গেল তার গরুটিকে এখানে রেখে। তার গরুটি তো এখানে ঘাস খাচ্ছে, আর সে চলল সেই পাহাড়ের দিকে যেখানে নাকি মাঝে মাঝে মানুষ বলে বাঘ আসে। তাই সে মনে মনে চিন্তা করলো, আমি এখন বলবো বাঘ বাঘ। তাই যারা নিচে এখানে কৃষিকাজ করছে ও নদীর কাছে মাছ ধরছে, আমাকে বাঁচানোর জন্য সবাই আসবে। যেই কথা সেই কাজ। জীবন জোরে জোরে বলতে লাগলো, বাঘ এসেছে বাঘ এসেছে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমাকে না বাঁচালে বাঘ আমাকে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যাবে, আমাকে মেরে ফেলবে। সে এরকম চিল্লাতে লাগলো। এই কথা শুনে পাহাড়ের নিচে যারা ধান চাষ করছিল ও কৃষিকাজ করছিল, তারা এই শব্দটি শুনতে পেল, আর তারা সব কাজ থেকে চলল সেই ছেলেটিকে বাঁচানোর জন্য। এবং গিয়ে দেখতে লাগলো যে আসলে সেখানে বাঘ আছে নাকি। সবাই সব কাজ ফেলে থুয়ে জীবনকে বাঁচাতে চলল। এরপর আমরা দেখলাম যে একটা জেলে ও দুইজন কৃষক এসেছে তাদেরকে বাঁচানোর জন্য। আসলে আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা একজন অন্যজনের বিপদে ঝাঁপিয়ে পড়ি, অন্যকে সাহায্য করি। এটি আমাদের গ্রামের মানুষের মূল উপাদান। আমাদের গ্রামের মানুষেরা আবার কেউ কারো বিপদে দাঁড়িয়ে থাকতে পারে না, সবাই সবাইকে উপকার করার জন্য চেষ্টা করে। আমরা দেখলাম যে এখানেও তাই হলো। কিন্তু জেলে কৃষক গিয়ে দেখলো কোনো বাঘ নেই। তখন সেই জেলেটি বলে উঠল, তুমি আমাদেরকে মিথ্যা কেন বলছো? আমরা সকল কাজ ফেলে থুয়ে তোমাকে বাঁচানোর জন্য এসেছি, তুমি নিজেকে কি অনেক চালাক মনে করো? তারপরেই জীবন বলে উঠল যে আমার এরকম করতে অনেক ভালো লাগে, সবাইকে বোকা বানালে আমার অনেক ভালো লাগে। আমি এরকম করেছি আর এরকমই সবসময় করব, কারণ এই কাজ করে আমি অনেক আনন্দ লাভ করি, তাই আমি সবাইকে বোকা বানাই। এগুলোই বলতে থাকলো জীবন। তারপর অন্য আরেকজন কৃষক বলল, তুমি এরকম করো না, দেখো তুমি যদি বাঘ বাঘ করে চিল্লাতে থাকো তাহলে তো আমরা মনে করি যে সত্যিকারের অর্থেই হয়তো বাঘ এসেছে, তাই সাহায্যের জন্য ছুটে আসি, তোমার এরকম করা ঠিক নয়। তখন রবিন বলে উঠল যে আপনারা মনে চাইলে আসবেন আর না মনে চাইলে না আসবেন, কিন্তু আমি সবসময় এরকমভাবেই চিৎকার করব, কারণ এরকম করলে আমার অনেক ভালো লাগে, সবাই তো বোকা হয়ে যায়, তাই আমি এরকমভাবে চিৎকার করি। এরপর আমরা দেখতে পেলাম যে দুইজন কৃষক ও একটি জেলে নিজের নিজের কাজে আবার তারা সকলেই ফিরে গেল। তারা বলল যে শুধু শুধু আমাদের সময়টা লস হয়ে গেল। তারপরে পরের দিন জীবন আবার বলল যে ওদের কিভাবে বোকা বানালাম, আর ওরা শুধু বোকাই হয়ে গেল, আমার তো কিচ্ছুই হলো না, আমি শুধু ওদেরকে বোকা বানিয়েই যাব, আর ওরা শুধু বোকার মতো আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে, কিন্তু কোনো বাঘ পাবে না। পরের দিন দেখলাম যে আবারও সেই একই ঘটনা। যখন একজন কৃষক তার জমিতে কাজ করছিল, তখন দেখতে পেলাম যে আবারও জীবন বলে উঠল, বাঘ বাঘ এসেছে, আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ বাঁচাও। আবারও কৃষক মনে করলো যে তাকে হয়তো সত্যি বাঘ ধরেছে, তাই তাকে বাঁচানোর জন্য সকলেই আবার
জীবনের কাছে গেল, তখন জীবন বলতে লাগলো যে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে সাহায্য করুন। আমরা দেখলাম যে সবাই একযোগে দৌড় পেরে পাহাড়ের দিকে গেল, কিন্তু গিয়ে দেখলো কেউ নেই। তখন সেই জেলে আবারও বলে উঠল, তুমি নিজেকে কি মনে করো? আমাদের কাজে কত অসুবিধা হয়, আমি শুধু শুধু তোমাদের বাঁচাতে আসি, তুমি এরকম তো না করলেও পারো, এটা আবার কেমন মজা? তারপরে দেখলাম যে আবারও সবাই বোকা হয়ে গেল, তারপর সবাই চলে গেল। তখন জীবন মনে মনে বলল, তো বেশ, তো আমি খুব খুশি হয়েছি তোমাদের বোকা বানাতে পেরে। তারপর আমরা দেখলাম যে কৃষক আর জেলে দোকানের সামনে এই বিষয়ে কথা বলছিল যে জীবন আমাদের প্রতিদিন এভাবে বোকা বানায়, আর আমরা শুধু শুধু ওকে সাহায্য করার জন্য যাই, আর কখনো আমরা যাব না ও ডাকলে। তারপরে আমরা শুনতে পেলাম যে আবারও জীবন বলছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কৃষক আর জেলে সেই শব্দটি শুনতে পেল। তারা খুব ভালোভাবেই জীবনের গলাটি বুঝতে পেরেছিল যে সে হয়তো আবারও মজা করছে। কিন্তু সেদিন আমরা দেখতে পেলাম যে সত্যিকারের বাঘই সেদিন এসেছে। জীবন অনেক চিৎকার করলো, অনেক চেঁচামেচি করলো, আর সবাইকে বলল যে বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও। কিন্তু সেদিন আর কেউ আসলো না। তারপর আমরা দেখলাম যে বাঘটি তার গরুকে তাড়া করছে, আর গরুটিও অনেক লাফালাফি করছে। আসলে এটি ছিল একটি পাহাড়ি অঞ্চল, এখানে মাঝে মাঝে অনেক বাঘ এসে থাকে আর বিভিন্ন পশু পাখির উপর আক্রমণ করে। তখন জীবন প্রাণে বাঁচার জন্য জোরে জোরে বলতে লাগলো, আজকে সত্যি বাঘ এসেছে, তোমরা কে কোথায় আসো, আসো আমাকে সাহায্য করো। কিন্তু সেদিন আর কেউ আসলো না জীবনকে সাহায্য করার জন্য। একটু পর আমরা দেখলাম যে বাঘ জীবনকে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে। আসলে আমাদের এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত, আমাদের কখনোই মজা করে কোনো মিথ্যা কথা বলা উচিত নয়, আমাদের সবসময় সত্য কথা বলা উচিত। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।